যদি পারো তো পরিস্থিতিটাকে বদলে নাও, আর যদি না পারো তো পরিস্থিতির সাথে নিজেকে বদলে নাও। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শিক্ষিকার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। দেবলীনা ছেলেবেলা থেকেই পড়াশোনায় খুবই মেধাবী একজন ছাত্রী ছিল। ছোট থেকে দেবলীনার ভীষণ শখ ছিল যে সে বড় হয়ে পড়াশোনা করে একজন ভালো স্কুল টিচার হবে, কারণ দেবলীনার মাও ছিলেন একজন শিক্ষিকা। ছোট থেকে মাকে দেখে দেবলীনা শিখে এসেছে কিভাবে বিপদে অন্যের পাশে দাঁড়াতে হয়, কিভাবে ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে জীবনে বড় করে তুলতে হয় এবং তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে হয়, ইত্যাদি ইত্যাদি। ছেলেবেলা থেকেই দেবলীনা খুব মন দিয়ে পড়াশোনা করত, বড় হয়ে মায়ের মতো একজন আদর্শ শিক্ষিকা হয়ে ওঠার জন্য। দেবলীনার মা বাবাও তাকে ভীষণ রকমভাবে উৎসাহ দিতেন এই সকল বিষয়বস্তুর ক্ষেত্রে। ফলে খুব ভালো মতো পড়াশোনা করে পড়াশোনা শেষ করতে না করতেই মাত্র 25 বছর বয়সে দেবলীনা খুব ভালো একটা সরকারি স্কুলের টিচার হিসেবে চাকরি পেয়ে যায়। চাকরিটা পেয়ে দেবলীনা যেরকম খুশি ছিল, দেবলীনার মা বাবাও একই রকমভাবে ভীষণই খুশি ছিলেন মেয়ের উন্নতিতে। দেবলীনা ক্লাস 5-এর ভূগোল টিচারের পদটাতে চাকরি পেয়েছিল। বেশ অল্প কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে একজন আদর্শ শিক্ষিকা হিসেবে দেবলীনা খুবই পরিচিত হয়ে উঠেছিল। দেবলীনার নির্দিষ্ট ক্লাসের এমনকি গোটা স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী দেবলীনাকে খুবই ভালোবাসত এবং প্রত্যেকে তাকে খুব সম্মানও করত। শুধু ছাত্রছাত্রীরাই নয়, স্কুলের অন্যান্য টিচারেরাও দেবলীনাকে খুবই স্নেহ করতেন। দেবলীনা প্রত্যেকের সাথে খুবই বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করত। তার থেকে বয়সে বড় টিচারদের ভীষণ পরিমাণে সম্মান করত। সে হাসি মজার ছলে ছলে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতো। এই বিষয়গুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে খুবই মনোরম বলে মনে হতো এবং তারা খুব ভালোভাবে দেবলীনার ক্লাস করানোটাকে উপভোগ করত। বর্ষাকালে একদিন সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে। বেলার দিকে বৃষ্টিটা একটু ধরলে এই অবস্থাতেই কোনো ক্রমে দেবলীনা স্কুলে গিয়ে পৌঁছালো এবং স্কুলে গিয়ে নিজের ক্লাস করাতে যাওয়ার পর সে দেখলো এই বৃষ্টির মধ্যে বেশ অনেকজনই আজকে এসেছে দেবলীনার ক্লাস করতে, কারণ তারা প্রত্যেকেই এই ক্লাস টিচারের ক্লাস করাটাকে খুবই পছন্দ করত। তাদেরকে নিয়ে বেশ কিছুটা সময় পড়াশোনা করানোর পর দেবলীনা বাইরের বৃষ্টির পরিবেশ দেখে তাদেরকে বলল, চলো আজকে তোমাদেরকে একটা ছোটোখাটো টেস্ট নেওয়া যাক। এই বলে দেবলীনা নিজের ব্যাগ থেকে একটা 200 টাকার নোট বার করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর দিকে সেই নোটটাকে দেখিয়ে বলল, আচ্ছা বলো তো এটা কত টাকা? গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন নিউ ইয়র্ক থেকে তারি কুমার, কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, আসাম থেকে রূপা তালুকদার, আসাম থেকে প্রিয়াঙ্কা চক্রবর্তী, এছাড়াও স্বপ্না পাল, জান্নতি আক্তার, ঝুনু চৌধুরী, চিরঞ্জিত মুন্ডা, মানসী দাস, কিরিটি মুখার্জি, অভিরাজ সাহা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। সকলেই তখন দেবলীনার কাছে থাকা সেই 200 টাকার নোটটা দেখে একসঙ্গে উত্তর দিল, 200 টাকা ম্যাডাম। দেবলীনা তখন তার সামনে বসে থাকা সেই ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ একদম ঠিক বলেছ। আচ্ছা এবার বলো তো, তোমাদেরকে যদি এই 200 টাকাটা দেওয়া হয় তাহলে তোমরা কি কি করবে এই 200 টাকাটা দিয়ে? ক্লাসে বসে থাকা এক একজন ছাত্রছাত্রী এক এক রকমের উত্তর দিল সেই 200 টাকাটার প্রসঙ্গে। কেউ কেউ বলল, এটা দিয়ে আমি পুতুল কিনবো, আবার কেউ কেউ বলল এটা দিয়ে আমি খেলনা গাড়ি কিনবো, আবার কেউ কেউ বলল অন্যান্য খেলনা কেনার কথা, আবার কেউ কেউ বলল এই টাকাটা দিয়ে আমি চকলেট খাবো, আবার কেউ কেউ বলল এই টাকা দিয়ে আমি নানান রকমের খাবার খাবো, ইত্যাদি ইত্যাদি। এইভাবেই প্রত্যেক ছাত্রছাত্রী ভিন্ন ভিন্ন উত্তর দিল। সবশেষে শুধুমাত্র একজন ছাত্রই বাকি ছিল উত্তর দেওয়ার জন্য, তার নাম ছিল রাজু। রাজুকে যখন দেবলীনা জিজ্ঞাসা করলো যে এই 200 টাকাটা দিয়ে রাজু কি করবে, তখন রাজু মাথা নিচু করে দেবলীনাকে বলল, ম্যাডাম এই টাকাটা দিয়ে আমি আমার মায়ের জন্য চশমা কিনবো। এই কথাটা শুনে দেবলীনা রাজুকে বলল, কেন তুমি চশমা কিনবে কেন? চশমা তো তোমার মাকে তোমার বাবা কিনে দেবে, তুমি নিজের জন্য কি কিনবে বলো? রাজু তখন কাঁদতে কাঁদতে বলল, না ম্যাডাম, আমার বাবা আমার মাকে চশমা কিনে দিতে পারবে না, কারণ আমার বাবা এই পৃথিবীতে আর নেই। আমার মা লোকের বাড়িতে কাজ করে করে আমাকে পড়াশোনা করায়, আমাকে খেতে দেয়, কিন্তু কয়েক মাস হলো আমার মা চোখে একটু কম দেখছে। ডাক্তারবাবু বলেছেন চশমা নিতে হবে,
সেই চশমা কেনার পুরো টাকা জোগাড় হচ্ছে না। সেই কারণেই আমি ঠিক করেছি এই টাকাটা দিয়ে আমি আমার মাকে চশমা কিনে দেব। এই বলে রাজু নিজের চোখের জল মুছতে লাগলো। সেই মুহূর্তে দেবলীনার অজান্তেই তার চোখের কোণেও জল চলে আসলো রাজুর এই কথা শুনে এবং তার মন মানসিকতা দেখে। দেবলীনা রাজুকে নিজের কাছে ডেকে পাঠালো। রাজু দেবলীনার কাছে এগিয়ে যেতেই দেবলীনা তার হাতে 200 টাকাটা দিয়ে বলল, এটা রাখো আর মাকে চশমা কিনে দিও। কিন্তু একটা কথা মনে রেখো, এটা ভেবো না যে আমি তোমার অবস্থা দেখে তোমাকে টাকা দিচ্ছি বা তোমাদের কম টাকা বলে তোমাকে টাকা দিচ্ছে। মনে রেখো, আমি যে তোমাকে এই টাকাটা দিলাম সেটাও কিন্তু একটা শিক্ষা, কারণ তুমি এই টাকাটা আমার কাছ থেকে ধার হিসেবেই নিলে। আজকের পর থেকে অনেক অনেক পড়াশোনা করে অনেক বড় হয়ে তুমি যখন ভালো একটা চাকরি করবে তখন এই টাকাটা আমাকে ফেরত দিয়ে দিও। সেদিন রাজু টাকাটা নিয়েছিল ঠিকই এবং বাড়িতে এসে নিজের মাকে চশমাও কিনে দিয়েছিল, কিন্তু এর পরিপ্রেক্ষিতে সেদিন সে একটা খুব বড় শিক্ষা অর্জন করেছিল জীবনে বড় হয়ে ওঠার। এই ঘটনার পর দীর্ঘ 20টা বছর কেটে যায়। একদিন ঠিক একই বর্ষাকালে ভীষণ বৃষ্টির মধ্যে সকালবেলায় সে স্কুলের সামনেই একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। পুলিশের গাড়ি এসে দাঁড়াতে দেখে সবাই ভয় পেয়ে যায় যে স্কুলে হঠাৎ পুলিশ কেন আসলো। সেই গাড়ি থেকে একটা পুলিশ বেরিয়ে এসে স্কুলের ভেতরে ঢুকলো এবং স্কুলে ঢুকে দেবলীনা ম্যাডামের নাম নিয়ে দেবলীনা ম্যাডামের খোঁজ করতে লাগলো। স্কুলের কেয়ারটেকার দেবলীনা ম্যাডামের রুমটা, অর্থাৎ সেই মুহূর্তে তিনি যে রুমে ক্লাস করাচ্ছিলেন সেই রুমটা দেখিয়ে দিতেই সেই পুলিশটা সেই রুমের দিকে এগিয়ে চলে যায়। তারপর সেখানে গিয়ে রুমের বাইরে অপেক্ষা করতে থাকে দেবলীনা ম্যাডামের ক্লাস শেষ করানোর। প্রায় বছর 20-22 পর এখন দেবলীনা ম্যাডাম বেশ বৃদ্ধা হয়েছেন। ওনার চুলে পাক ধরেছে, চোখে পাওয়ার এসেছে এবং শরীরেও বয়সের ছাপ স্পষ্ট। সেই পুলিশটি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেবলীনা ম্যাডাম যখন ক্লাস শেষ করে বেরিয়ে আসছিলেন তখনই সেই পুলিশটা দেবলীনা ম্যাডামের পায়ে হাত দিয়ে নমস্কার করে। এই ঘটনায় দেবলীনা ম্যাডাম খুবই অবাক হয়ে যান, কারণ এই ঘটনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আর হঠাৎ করে একজন পুলিশ এসে ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করছে, এই ব্যাপারটা ওনার কাছে খুবই আশ্চর্যজনক বলে মনে হলো। তারপর তিনি এক অবাক দৃষ্টিতে সেই পুলিশের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, কে তুমি, আর তুমি আমাকে নমস্কার করছো কেন? সেই পুলিশটা তখন নিজের মানিব্যাগ থেকে একটা 200 টাকার নোট বার করে দেবলীনা ম্যাডামের হাতে দিয়ে বলে, ম্যাডাম, আমি হলাম প্রায় বছর 20-22 আগেকার সেই ছোট্ট রাজু, যাকে আপনি তার মায়ের চশমা কেনার জন্য 200 টাকা ধার দিয়েছিলেন। এই কথাটা শোনার পর দেবলীনা ম্যাডাম খুবই অবাক দৃষ্টিতে রাজুর মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর রাজু দেবলীনা ম্যাডামকে বলে, চিনতে পারছেন আমাকে ম্যাডাম? বছর 20 আগে আপনার কাছ থেকে পাওয়া সেই অসাধারণ শিক্ষা আজকে আমার জীবনে এই প্রভাব ফেলেছে। আপনার সেই ধার দেওয়া টাকা শোধ করার জন্য আমি দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে এই জায়গাটা অর্জন করতে পেরেছি। তার সাথে সাথে আমার মাকে একটা সুস্থ সবল সুন্দর জীবন দান করতে পেরেছি। এটা শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে ম্যাডাম। এই জন্যই আজকে আমি আপনার পা ধরে আশীর্বাদ নিলাম এবং সেদিনকার এত সুন্দর শিক্ষাটা দেওয়ার জন্য আপনাকে প্রণাম করলাম। এই ঘটনা ঘটার পর দেবলীনা ম্যাডামের চোখের কোণে আবারও ওনার অজান্তেই জল চলে আসলো। তিনি আনন্দে রাজুকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, পরিস্থিতিকে নিজের মতো বদলাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পরিস্থিতি কখনো কখনো আমাদের পক্ষে থাকবে, আবার কখনো আমাদের বিপক্ষে। পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, আমাদের পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, জীবনে যদি আমরা নিজেদের লক্ষ্যে অটুট থাকি তাহলে আমরা একদিন না একদিন আমাদের নিজেদের লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারব। তৃতীয়ত, জীবনে সফলতার পথে এগিয়ে যাওয়ার অন্যতম মূল মন্ত্র হলো নিজেদের লক্ষ্যটাকে স্থির করে রাখা। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।